আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকে আমি আপনাদেরকে নাটোর নলডাঙ্গা উদ্দেশ্যে নিয়ে যাব। তো আমরা সবাই প্রস্তুত, আলহামদুলিল্লাহ আমরা সবাই এক্সাইটেড। আমরা ইতিমধ্যে রওনা দিব, আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে। এই তো আমরা দুইটি উল্কা নিয়ে প্রস্তুত হয়েছি, এখন আমরা রওনা দেব। আলহামদুলিল্লাহ অলরেডি রওনা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। মাঝে একটি ব্রিজ পড়লো, ব্রিজটা অসাধারণ। আর যে জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব, আলহামদুলিল্লাহ খুব মজাদার একটি জায়গা। আমি জানি না যে আপনাদের এই জায়গাটি আগে দেখা আছে কিনা। তো মাঝপথে আমাদের চা খাওয়ার নেশা জেগে গেল। এখন আমরা চা ও কিছু শুকনো নাস্তা করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পেঁয়াজি ভাজছে, পেঁয়াজিটাও খুব মজার, এবং বুট বিক্রি করছে, আর সাথে চা। অল্পের মাঝে খুব ভালো একটি সুস্বাদু মুখরোচক খাবার। আপনারা যদি এই পাশ দিয়ে কখনো যান, অবশ্যই দোকানটাতে নামবেন। তাদের ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল। যাই হোক, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। এর মধ্যে সবাইকে পেশাব লেগেছে, দেখতে পাচ্ছেন আপনারা, সব ডুবিয়ে দিচ্ছে। এবং আমরা আবার রওনা দিয়ে প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা, নৌকা ভ্রমণে নিয়ে যাচ্ছে, ওরাও নলডাঙ্গাতে যাচ্ছে। আমরা বর্তমানে এখন সাধনপুরে অবস্থান করছি। সাধনপুরের জায়গাটা খুব চমৎকার একটি জায়গা। এটা হলো বৃদ্ধাশ্রম। জায়গাটি দেখুন, খুব সুন্দর একটি চমৎকার মনোরম পরিবেশ। পাশ দিয়ে নদী বয়ে গেছে এবং তার উপরে বৃদ্ধাশ্রম। এখানে দেখুন কত ভালো ভালো পরিবারের, কত সবল পরিবারের মানুষজন রয়েছে। এই যে লোকটিকে দেখুন, আর বেটা আছে, দুই তিনটা ছেলে মেয়ে, অথচ তারা সবাই চাকরিজীবী, অথচ তার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম। ভাই আফসোস। তো আমরা জায়গাটি খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। যাই হোক, আমরা যদিও জানতাম না আগে যে এখানে একটি বৃদ্ধাশ্রম রয়েছে, আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি টাকা পয়সা দিয়ে গেলাম। আর আপনারাও যদি পারেন, অবশ্যই এখান দিয়ে আসলে অবশ্যই নামবেন, এবং নেমে এখানে কিছু টাকা পয়সা অবশ্যই দিয়ে যাবেন। তারা আপনাদের জন্য দোয়া করবে, কারণ তারা এখন মাজলুম অবস্থায় রয়েছে। তো জায়গাটি অনেক চমৎকার, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা, বিসমিল্লাহির রহমানির রহিম, বৃদ্ধাশ্রম। নিচেরটা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যদিও। তো জায়গাটি চমৎকার। যাই হোক, আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন। এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর ঠান্ডা ওয়েদার, আর বাতাস, কি বলবো, বলার মতো না। মনে হয় যে আমরা আমাদের সফরটা এখানেই শেষ করি। তো যাই হোক, যদিও গন্তব্য ছিল আমাদের অনেক দূরে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পরিবেশ। চমৎকার নদী, আর এত বাতাস। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটা দেখতে পাচ্ছেন, এরকম বহু অসংখ্য গ্যারেজ রয়েছে। আপনারা আপনাদের গাড়িগুলোকে অবশ্যই গ্যারেজ করবেন। আর এই যে এখান দিয়ে এই জায়গা উপরে উঠে খুব ভালোভাবে আপনারা জায়গা গুলো দেখতে পারবেন। এবং এখানে দোকান রয়েছে, দোকান পাশে যদি কোনো কিছু কেনাকাটার দরকার হয়, অবশ্যই আপনারা কেনাকাটা করবেন। জায়গাটি খুব চমৎকার। দেখতে পাচ্ছেন কি বিশাল, কত বিশাল জলরাশি, বিল আর বিল। আর এই বিলের মাঝেই 4টি গ্রাম রয়েছে। সেই 4টি গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমরা নৌকা ঠিক করে নিয়েছি। নৌকার ভাড়া হলো 1100 টাকা। যদিও জন প্রতি 50 টাকা করে ভাড়া, কিন্তু আমরা 18 জন মানুষ, 50 টাকা করে হলে 900 টাকা হয়। কিন্তু আমরা 3 ঘন্টা রিজার্ভ নিয়েছি নৌকা। আর এমনি যদি ঘোরান, খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাইবে আপনাদেরকে। তো আমরা 3 ঘন্টা রিজার্ভে নিয়েছি 1100 টাকা দিয়ে ভাড়া। তো আলহামদুলিল্লাহ আমরা এখন রওনা দিয়ে দিয়েছি নৌকা পথে।
বিলের মাঝখানে। দেখতে পাচ্ছেন এটা হলো মাদ্রাসা। এর মাঝে আমি আমার চেহারাটাকে ভাসমান করে নিলাম। দেখুন কি বিশাল পানি আর কি বিশাল বিল, শুধু পানি আর পানি, পানি আর পানি। আসলে জায়গাটি আমাদের কাছে মজাদার, অনেক মজাদার, কিন্তু তাদের কাছে খুব কষ্টদায়ক। কারণ এই যে এই ৪টি মাস, এখানে ৪ মাস পানি থাকে, এই ৪ মাস নৌকাতে যাতায়াত করতে হয়। তবে অপরূপ একটি জায়গা, খুব সুন্দর জমায়। আর ওয়েদারটা ছিল খুব সুন্দর, চমৎকার। দেখতে পাচ্ছেন আমি আর গল্প করছি না, আপনারা ভিডিওটি সুন্দরভাবে উপভোগ করুন। পানি আর পানি। বাড়ি দেখো। তারপরে একটি কথা না বললে নয়, এখানে ৪টি গ্রাম রয়েছে। অবশ্যই আপনারা নৌকাওয়ালার সঙ্গে আসার সময়তে ৪টি গ্রাম ঘুরবেন এবং ৪ সাইড দিয়ে ঘুরবেন, এটা অবশ্যই নোট করে নেবেন। নাহলে কিন্তু সাইড দিয়ে ঘুরে আপনাদেরকে ঠকিয়ে দেবে আরকি। দেখতে পাচ্ছেন ধানের কত রাজা, সুন্দর ডুপ্লেক্স বাড়ি। ধানের রাজা। বিলকে বিল ধান করে। আমার কাছে আনন্দের, আর ওর কাছে যে কি কষ্টের সেটা ওরাই জানে। চমৎকার দৃশ্য। আর পাহাড়ের পালাও। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাদ্রাসা এবং স্কুল, কলেজ সমস্ত কিছু এখানে রয়েছে। গ্রাম এবং এগুলো প্রতিষ্ঠানে কখনোই তারা নামাবে না, কারণ নামা নিষেধাজ্ঞা রয়েছে। আমরা এখন বর্তমানে অবস্থান করছি শহীদ মিনারে, এটাও মুক্ত সবার জন্য। তো অবশ্যই আপনারা আসলে শহীদ মিনারে নামবেন এবং নেমে এখানে সময় দিবেন। খুব মজার একটি জায়গা, সময় দেওয়ার মতো জায়গায় একটিই মাত্র। দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান প্রাসাদ রয়েছে। তো আমরা এখানে নামলাম, নেমে দেখতে পাচ্ছেন ছেলেপেলে খুব উল্লাস করছে। তার মাঝে এটা হলো আমার লাল মামা, খুব চমৎকার রঙিন একটি মানুষ, রঙিন মনের মানুষ। যাই হোক, আর এখানে যদি এসে গোসল না করতে পারেন তাহলে কোনো মজাই নাই কিন্তু। অবশ্যই আপনাদেরকে গোসল করতে হবে এবং যে টিউবগুলো দেখছেন এগুলো টিউব ভাড়া করবেন মাত্র ৪০ টাকা পিস। ৪০ মিনিটের জন্য আপনাকে দেওয়া হবে টিউবগুলো। আর এখানে এসে যদি গোসল না করেন তাহলে কিন্তু আমি বারবার বলছি কোনো মজা নেই। অবশ্যই আপনারা এক্সট্রা কিছু কাপড়-চোপড় নিয়ে আসবেন যাতে গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান রয়েছে। আর এই তো টিউবে গোসল করার দৃশ্যগুলো দেখুন, কি মজাদার। যাই হোক, আমাদের ঘোরা এবং গোসল প্রায় শেষ। এখন আমরা এখান থেকে রওনা দেব। অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেস্টুরেন্ট।
এই রেস্টুরেন্টে আমাদের খাবার কথা ছিল যদিও, কিন্তু রেস্টুরেন্টটি ভাঙচুর করার জন্য আমাদের এই রেস্টুরেন্টে আর খাওয়া হয় না। যার জন্য এখানে ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে। খুব কষ্ট যদিও লাগছে। যাই হোক, কিচ্ছু করার নেই। আমরা এখন চলে এসেছি প্রায়। এই তো এখন আমরা দুপুরে খাওয়ার উদ্দেশ্য কোনো একটা হোটেলে যাবো আরকি। তো যদি আমাদের ওই রেস্টুরেন্টে খাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু রেস্টুরেন্টটি আওয়ামী লীগের পতন হওয়াতে ভাঙচুর করাতে রেস্টুরেন্টে খাওয়ার মতো কোনো পরিবেশ নেই। নিষেধাজ্ঞা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন একটি হোটেলে ঢুকলাম, ভাতের হোটেল। এখানে গরুর মাংস বাদে সবকিছুই পাওয়া যায়। গরুর মাংস এবং খাসির মাংস এই দুটোর একটিও নেই। তো আমরা হাঁসের মাংস এবং টাকি মাছের ভর্তা এই দুটো অর্ডার করলাম। ৮০ টাকা প্যাকেজ। তো আপনারা অবশ্যই আসবেন। খাবার মোটামুটি মানসম্মত মানের রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। তবে সবচাইতে আমার কাছে মজাদার লেগেছে এখানকার দইটা। এই হোটেল দইটা অসাধারণ ছিল এবং খুব চমৎকার। আর দেখতে পাচ্ছেন আপনারা যে আরো একটি নৌকা চলে আসছে। তারা নৌকা ভ্রমণ অর্থাৎ নৌকা করেই তাদের বাড়ি থেকে তাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছে, যদিও চলে এসেছে প্রায়। আমরা আলহামদুলিল্লাহ খাওয়া-দাওয়া প্রায় শুরু করে দিয়েছি। এই তো আপনার দেখতে পাচ্ছেন হাঁসের মাংস আর টাকি মাছের ভর্তা। পরিশেষে বলা যায় সবচাইতে আমার কাছে দইটাই খুব ভালো লেগেছে। খুব মজাদার ছিল দইটা। আপনারা আসলে অবশ্যই দইটা খেয়ে যাবেন। আশা করি ভালো লাগবে। তো যাই হোক, খাওয়া-দাওয়া শেষ। আমরা এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আমরা এখন অলরেডি রওনা দিয়েছি। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে আমরা আসলাম, যদিও আমি এই সাইডটায় এসে বসে আছি। এটা হলো তাহিরপুর, বিশাল এক বাজার। আর ব্রিজটাও খুব অসাধারণ এবং পাশ দিয়ে নদীটা গেছে এত সুন্দর, এত মজার। আপনারা কি বলবো, বলেও আমি বোঝাতে পারবো না। আমি এইখানে আসলেই এই বাজারটার অর্থাৎ এই নদীর সাইডে অবশ্যই সময় দিই এবং বসি। খুব মজা লাগে, খুবই ভালো লাগে। আপনারা না আসলে মানে কি বলবো, বুঝতে পারবেন না, এতটাই মজার। খুব চমৎকার, বিশেষ করে বিকেলের আবহাওয়াটা খুব রোমান্টিক। তো যাই হোক, আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই আপনারা আমার এই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। চেষ্টা করব আরো ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। আপনারা উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।